দেখো পড়ো, প্রথম অঙ্কটা পড়ো, প্রথম অঙ্কটা পড়ো, প্রথম অঙ্কটা পড়ো। সমান 8 ভাগে ভাগ করছি। হ্যাঁ, তাহলে 7 ফিটের দৈর্ঘ্য কত? 7 মিটার। তাহলে 7কে কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে, তাই তো? 7 ভাজিত 8। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে 7কে তো 8 দিয়ে ভাগ করা যায় না, দশমিক দেওয়ার পর এখানে একটা শূন্য পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে 8 এবার কত পাচ্ছে? 70 এর মধ্যে 8 8 এ 64। ঠিক আছে, আচ্ছা মিলবে না, তাই তো? 8 আছে, 8 থাকলে হ্যাঁ 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 2 এর কোনো একটা ঘাত, তাই তো? 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। কি 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বুঝতে পারলে? 2 4 8 5 এগুলো দিয়ে ভাগ করলে ভাগটা শেষ হয়, মানে আমরা সসীম দশমিক পাবো। বুঝলে? মাথায় ঢুকলো? দেখো তারপরে 60 দশমিকের জন্য একটা শূন্য পাবে। 8 7 এ 56, 56 আর 4 এ 60, 40 এর মধ্যে 8 5 এ 40। ঠিক আছে, তাহলে মিলে গেল, বুঝতে পারলে? আচ্ছা তাহলে আমার কি জিজ্ঞেস করেছে? প্রতিটি ভাগের মান। এবার অ্যান্সার লিখতে হবে। প্রতিটি ভাগের মান ইকুয়াল টু 0.875 এখানে মিটার। ঠিক আছে, একক হচ্ছে মিটার। বুঝলে? প্রতিটি ভাগের মান এত মিটার লিখে নাও। আচ্ছা তারপরটা দেখো, ঠিক আছে তারপরটা দেখো, বিয়েটা দেখো, বলো বিয়েটা কি হবে? বলো। বড় বিয়েটা বলো। তাহলে কাকে কি দিয়ে ভাগ করবো বলো? হ্যাঁ, তাহলে 11কে ভাগ করতে হবে 12 দিয়ে, তাই তো? বুঝলে? কি হলো? কি হয়েছে রে? কি হাফ প্যান্ট দাগ লাগলে চলে? কি হয়েছে? ওই তো কালি দিয়ে দাগ বোঝা যাচ্ছে। দেখো 11 ভাজিত 12, তবে এটা কোনো এটা এই ডাস্টগুলো এটা হচ্ছে তোমার কোনো মানে নন পলিউটেড, মানে এগুলো পলিউশন করবে না। দেখো তাহলে তাহলে হ্যাঁ তাহলে 12টি প্যাকেট, তাহলে এখানে দশমিকের জন্য শূন্য পাবো, তাই তো? তাহলে 110 এর মধ্যে 12, 9 এ 12 হচ্ছে 108। ঠিক আছে, আচ্ছা 110 থেকে 108 বাদ দিলে 2, 20 এর মধ্যে 12 একবার যাবে, তাই তো? বুঝতে পারলে 20টা কি করে হলো? দশমিকের জন্য একটা তো শূন্য পাবোই, এগুলো তো আগে থেকেই দেখাচ্ছি। আচ্ছা তারপরে আবার 80, 80 এর মধ্যে 12, 6 12 72। ঠিক আছে, আবার 8, 80 এর মধ্যে 12 6 6 12 72। ঠিক আছে, আবার 8 চলে আসবে, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এরকম করতে করতে চলবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখবো? 0.916, শুধু 6 এর উপরে বার দেবো, কারণ 6টাই তো রিপিট হচ্ছে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা কি দিচ্ছে? যে প্রতিটি ভাগের মান। তাহলে মাপ কত? লেখা আছে 11 কেজি চিনি, তাহলে তোমাকে এককটা লিখতে হবে। 0.916
বুঝতে পারলো অঙ্কটা? হ্যাঁ, বুঝতে পারছো তো? আচ্ছা, সিএরটা দেখো, সিএরটা বলো কি আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবো, কি করবো তাহলে 12কে 7 দিয়ে ভাগ করো, তাই তো? তাহলে এখানে 12 লিখলাম, 12কে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 1 7, তাই তো? তাহলে থাকবে 5, 5-এর মধ্যে 7 যায়, যায় কি? 5-এর মধ্যে কি 7 যায়? তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, 50, 7 7-তে 49, ঠিক আছে? তাহলে থাকবে 1, আবার দশমিকের জন্য শূন্য পাচ্ছি, এই দশমিকটার জন্য 10, 10-এর মধ্যে 7 একবার যায়, তাহলে 7, 30-এর মধ্যে 7 4 বার যায়, ঠিক আছে? 7 4-এ 28, আবার 2 বার 20, তাই তো? 20-এর মধ্যে 7 2 বার যায়, 7 2 14, ঠিক আছে? আবার 6, 60-এর মধ্যে 7 8 বার যায়, 7 8-এ 56, তাহলে থাকবে 4, 40-এর মধ্যে 7 5 বার যায়, 7 5-এ 35, আবার 50-এর মধ্যে 7 7 বার যায়, ঠিক আছে? 7 7-এ 49, তাহলে থাকলো 1। এবার এখানে 7টা রিপিট হচ্ছে, তাই তো? তার মানে গোটাটা এখান থেকে এই পর্যন্ত রিপিট হচ্ছে, বোঝা গেল? এবার আবার একই রকম রিপিট করবে তো, তাই তো? আবার তো 10-এর মধ্যে 7 একবার যাবে, আবার তো 1 চলে আসবে, তাই তো? তাহলে এখান থেকে রিপিট করছে তো, রিপিট মানে বোঝা গেল তো যে একই রকম, মানে আবার এক ঘুরে ফিরে একই আসছে, রিপিট করছে, রিপিটিং ডেসিমেল, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার তোমার লেখাটা তাহলে কি হবে? জিজ্ঞেস করেছে কি 12 লিটার জল 7টি বোতলে ভাগ করলে প্রতিটি ভাগের মাপ। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রতিটি ভাগের মাপ ইকুয়াল টু কি লিখবে? 1.714 2 8 5, তাই তো? হ্যাঁ, এই যেখান থেকে একদম এই করবো, বুঝলে? 7 1 4 2 8 5, ঠিক আছে? এত লিটার, বুঝলে? মাথা ঢুকলো জিনিসটা? নাম্বারটা দেখো, কি একটা বলো, বলো। কথা 24 মিটার লম্বা, বড় 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 24 মিটার, মানে ধরো এখানে ধরো এ একটা জায়গা, একটা বি একটা জায়গা, রাস্তা, এবার এটা হচ্ছে টোটালটা ধরো 24 মিটার, তাই তো? এবার তুমি এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে গাছ লাগিয়েছো দুই প্রান্তে, ঠিক আছে? নির্দিষ্ট গ্যাপ দিয়ে এরকম করে 15টা গাছ লাগিয়েছো, তাই তো? তাহলে প্রতিটি ভাগে মাপ লিখো, ঠিক আছে? দেখো, তাহলে আমার জিনিসটা দেখো, দেখো তাহলে 24-কে 15 দিয়ে ভাগ করছি তো, তাহলে 15-কে 15, তাহলে থাকবে 9, তাই তো? দশমিক দিয়ে দিলাম 90, 6 15 90, বুঝলে? হ্যাঁ, তাহলে কি হলো? পরপর দুটি গাছের দূরত্ব হলো 1.6 মিটারে, পরপর দুটি, 1.6
পড়ো, বলো দুয়েরটা কি লেখা আছে পড়ো। এই ভাগ পড়া বুঝতে পারলে তো? মানে ওটা যেহেতু 15 15 মিটার মিটার কেন, 15টা গাছ লাগানো আছে। 24 মিটার হ্যাঁ 15টা গাছ লাগানো আছে, তাই তো রাস্তার দূরত্বকে টোটাল নাম্বার অফ গাছ মানে 15 দিয়ে ভাগ করা, তাহলে দুটো গাছের মধ্যে তুমি দূরত্ব পেয়ে যাবে, তাই তো? পড়ো পড়াটা দুয়েরটা কি লেখা আছে পড়ো। নিচের ভগ্নাংশগুলিকে আগে লেখাটা পড়ো। নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলো সসীম ও কোনগুলো আবৃত্ত দশমিক সেগুলো লিখি, ঠিক আছে? তাহলে আচ্ছা তাহলে কত হচ্ছে, এক নম্বরটা কত হচ্ছে 13/13/20, তাই তো? আচ্ছা তাহলে 20 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 20 দিয়ে ভাগটা কিভাবে লিখবে না বলো? 7-এর মাথায় 15, 7 থেকে শুরু হচ্ছে, আমার এই 7 চলে এলো তো। তার আগেটা দিয়েছি, হ্যাঁ 5-এর মাথায় শেষ। মাঝখানটা দেখো, এখানটা দেখো, এটা দেখো, তাহলে দেখো এদিকে 13/20 আছে, ভাগ করবো না। কেন আমি ভাগ করবো না? কারণ 20 × 5 = 100 হয়, আমি জানি, তাই তো? আগের দিন বললাম আবার 13 × 5 করতে হবে, তা বলো 5 13 65, এই যে তাহলে 65/100 কত? 0.65, তাই তো? শেষ হয়ে গেল তো 0.65, তাহলে অসীম সসীম হবে তো, বুঝতে পারলে? 20 × 5 = 100, আবার যদি নিচে 100 চলে আসে তাহলে তুমি দশমিক ভগ্নাংশ করে দেবো, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে সসীম। দুয়েরটা দেখো, দুয়েরটা কত আছে বলো? 12/15, তাহলে 12/15 রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ 12/15 কে লঘিষ্ঠ আকার করা যায়, শুনছো? এটা পরটাকে দেখো, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, আবার 5কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে গুণ করলে 10, 4কে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে 8/10 হয়ে গেল। তাহলে কি হবে? 0.8, তাই তো? এই যে দশমিকের পরে তো 8 হবে, এই জায়গাটা বুঝতে পারছো তো? 8কে 10 দিয়ে ভাগ, দশমিক 8 হবে তো, বুঝতে পারলে? এটা কি করে করলাম? এটাকে আগে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। 12কে 3 দিয়ে ভাগ করে 4, 15কে 3 দিয়ে ভাগ করে 5, এবার আমার নিচে 5 চলে এলো, তাহলে আমি জানি 5কে 2 দিয়ে গুণ করলে 10 হবে, তাই যে লব আছে 4 তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/10 মানে পয়েন্টটা, তাহলে এটা হয়ে গেল সসীম, এটা হয়ে গেল সসীম, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তিনেরটা দেখো, তারপরটা কত লেখা আছে? তিনেরটা দেখো, হ্যাঁ আচ্ছা 63/25, তাই তো? আচ্ছা 63/25 লেখা আছে, তাহলে এবারে তাহলে কি হবে বলো? 63/25, তাহলে 25 থেকে আমি তো 100 বানাতে পারি, এই যে 25কে 4 দিয়ে গুণ করলে 100, তাহলে এখানে এরকম লিখে নেবে যেরকম আমি লিখছি। এবার তুমি 63কে 4 দিয়ে গুণ করে দাও, 4 63 252 হয়, ঠিক আছে? 63 নাম তো মনে রাখতে হবে, 63কে 63 63 গুণ 126, 3 63 190, 4 63 252, বলো 5 63 কত? 315, 6 63 378, 7 63 কত বলো? 441, 8 63 504, 9 63 কত? 567, 63 10 630, ঠিক আছে? হ্যাঁ তাহলে কত হলো? 252 ভাজিত 100, তাহলে কত হবে? 2.52, তাই তো? হ্যাঁ দশমিকের পরে দুটো করে হবে তো, কারণ নিচে তো 100 আছে, দুটো শূন্য, বুঝলে? এদিক থেকে যাবে, তাহলে এটাও শেষ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে সসীম, সসীম দশমিক।
ব্যাস এবছর 12 প্লাস হবে 2014 আর 2026। হ্যাঁ 12 বেরোবে যবে তোমার 2014-তে জন্ম হলে 2026-এ যবে তোমার ডেট অফ বার্থ মানে যবে ডেট অফ বার্থ সেদিন 12 ক্রস করবে বোঝা গেল? এবার দেখো তোমার হয়ে গেছে লেখা? হ্যাঁ হয়েছে না হয়নি? না না সেটা লেখো। হয়ে যাবে আচ্ছা এগারো ডিসেম্বর আগামী তো 11 তাও বলো পিকচার করতে ওটা কেউ জানে না আমি ঠিক হ্যাঁ বল বল বলো বল ওইসব নয় আর বললাম ঠিক আছে বলেই একটু কাকুটা বাগান ছিল লেখা হয়ে গেছে? ওই যে লেখা হয়ে গেছে? আস্তে 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 এই ফালতু মাথা না বলে লেখা হয়ে গেছে? এখন তো লেখা হয়েছে? লেখো লেখো তাড়াতাড়ি লেখো। মোর হয়ে গেল লেখা তুমি বসে আছো
0.34, তাই তো? শেষ হয়ে গেল তো? তাহলে এটা হয়ে গেল হচ্ছে সসীম দশমিক। বুঝলে? মাথায় ঢুকলো এটা? এই যে 2 দিয়ে গুণ করলাম, 50 কে 2 দিয়ে গুণ করলে 100 হয়। আর তারপরে হচ্ছে 15/25, পাঁচেরটা দেখো 15/25, দেখো 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, আর 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়। এভাবে না করলে আরেকরকম ভাবে করতে পারো। এই দেখো 60/100 আছে তো, 6/10 করে নিলে মানে আরো ভেঙে নিলে দিয়ে করলে 0.6, কি তাই হবে তো? 6/10 মানে 0.6। দেখো বুঝতে পারছো? এটা তো আমি পড়েছি এগুলো সব, আমরা তো প্রচুর করেছি। তাহলে এটা হচ্ছে সসীম দশমিক। এই যে 60/37, এটাই তো 6 নম্বরটা 60/37, এটা তো তোমাকে করতে হবে। যে এই দেখো 60কে 37 দিয়ে ভাগ করছি, 37 1কে 37, হাতে থাকবে 23, দশমিক দিলাম, ঠিক আছে? এটা শূন্য। তাহলে তাহলে 6/37 হচ্ছে 222, বুঝতে পারলে? আচ্ছা, বাদ দিলে 8 থাকে, ঠিক আছে? 80-র মধ্যে 37 গুণে 74, ঠিক আছে? আচ্ছা, আবার হাতে এই যে 6 চলে গেল, 60, 37 একবার, বুঝতে পারলে? 37, ঠিক আছে? আবার হাতে থাকলো 23, ঠিক আছে? আবার 230, এই যে 6/37 222, আবার হাতে থাকছে 8, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? 6-2-1-6, তাহলে এই যে 6-2-1 ঠিক হচ্ছে আবার, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা কি হয়ে গেল? অসীম। হ্যাঁ, মানে অসীমের ইংলিশ কি বলেছিলাম? বলেছিলাম নন টার্মিনেটিং। এই যে বলেছিলাম নন টার্মিনেটিং। হ্যাঁ, নন টার্মিনেটিং। এটা মিশ্র না শুদ্ধ? এটা এটা শুদ্ধ, কারণ একদম দশমিকের পর থেকে শুরু হয়েছে, বুঝলেন? আচ্ছা, তারপরে 6টা হলো 7-টা দেখো 85/22, দেখো 7-টা 85/22। আচ্ছা দেখো, তাহলে 85-র মধ্যে 22 কত বাদ যাবে? 3/22 4/88 হয়ে যাবে, ঠিক আছে? 66 1985, 190, 8/22 176, ঠিক আছে? হাতে থাকলো 14। নামটা মনে রাখতে হবে, জানাজানি কিছু না, নামটা সব জায়গায় লেখা আছে, বোকা বোকা প্রশ্ন করে লাভ নেই। নামটা তো কোথায় লেখা নেই বলো? নামটা আছে তো লেখা বিভিন্ন জায়গায়, তো নামটাগুলো মনে রাখতে হবে। এবার আমি তো তোমাকে অঙ্ক শেখাতে পারি, দেখাচ্ছি যে অঙ্কগুলো কি করে হচ্ছে। এবার আমি তোমাকে নামটা মুখস্থ করে দিতে পারি না। ওটার জন্য যদি কোনো রকম ইলেকট্রিক শক টক থাকতো তাহলে দিতাম, যে ইলেকট্রিক শক দিয়ে দিলাম, নামটা মুখস্থ হয়ে যাবে। আর নামটাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 6 এদিকে দেখো, এদিকে দেখো 6/22 132, তাহলে 8। 80-র মধ্যে 22 3 বার যায়, এদিকে দেখো 3/22 66, ঠিক আছে? হাতে থাকলো 14, আবার 140, 140-এর মধ্যে 22 6/22 132, ঠিক আছে? আবার 80-র মধ্যে 22 3 বার যায়, এই যে 3/22 66, ঠিক আছে? আবার হাতে থাকলো 14, বুঝতে পারলে? আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে? 6-3-6-3, ঠিক আছে? আবার রিপিট হচ্ছে তো, এই যে 6-3-6-3, 6-3-এর
এবার এরপরে শুধু এরকম 6 দিন চলতেই থাকে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে অসীম দশমিক। এবার বুঝলে? হ্যাঁ, 6 দিন শুধু 6 দিনের উপরে পড়বে। তাহলে এটা হয়ে গেল 3 দশমিক নিশ্চয়ই তো ঠিকই তো বলেছে। এই যে 6 দিন 8টা ভাগ আছে। হ্যাঁ, 8টা তো রিপিট হচ্ছে না, 6 দিন রিপিট হচ্ছে তো। এটা বুঝতে পেরেছো? ওই জন্য রিপিট একবার করে দেখতে হবে। ঠিক আছে? 7টা হয়ে গেল 8টা 120/55 8টা। তাই তো আছে 120/55 তো আছে। এই যে দাঁড়া, একটা কাজ করি। বলো তুমি কি কাজ করবে? এই যে দাঁড়া, 121/55 ভেঙে নিলে কি হয়? 11 দিয়ে ভাগ করলে 11, 11 দিয়ে ভাগ করলে 5। এই যে হ্যাঁ, 5 11 55। হ্যাঁ, 11 দিয়ে ভাগ করেছি, 11 দিয়ে 55কে 11 দিয়ে ভাগ করলে 5, 121কে 11 দিয়ে ভাগ করলে 11। তাই তো? হয়ে গেল তো? হ্যাঁ, 111 দিয়ে ভাগ করেছি, 11 দিয়ে ভাগ। এই তো 11 × 11 121, 5 × 11 55 লিখলাম। এই 11 গুলো কেটে দিলে 11/5। তারপরে 5 × 2 10, এদিকে 10 পেলাম। ঠিক আছে, 11 11 121 হয় গুণ করলে। তারপরে 11 কে 2 দিয়ে গুণ করলে কত? 22। ঠিক আছে, এবার 22 কে 10 দিয়ে ভাগ করলে 2.2। তাহলে এটা হয়ে গেল সসীম হয়ে গেল। কি বুঝলে না? বড় কোন জায়গাটা বুঝলে না? এই যে এবার বুঝতে পেরেছো? সবসময় যে ভাগ করে দেখতে তার কোনো মানে নেই, বুদ্ধি করে দেখতে হবে। যেটা কেটে যাচ্ছে সেটা আমাদের কাটতে হবে। 153/63 9টা। ঠিক আছে, 9টা আছে 153/63। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে 51, আর ঠিক আছে 51 × 3 লিখতে পারি এটাকে, আর এটাকে 63কে 21 × 3 লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা দিয়ে লিখে দিলাম 51/21 লেখা যায় তো। আবার 51কে 3 দিয়ে ভাগ করে 17, 21কে 3 দিয়ে ভাগ করে 7। ঠিক আছে, 17/7 হয়ে গেল। বুঝলে? দেখো এটা আগে দেখে নাও। কি বুঝলে জিনিসটা? কাটাকুটিটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ না, নামটা মনে রাখতে হবে। নামটা 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে একটা নাম্বার ভাগ হবে, কি করে বুঝবে? সংখ্যার অঙ্কগুলো যোগ করবে। 3 আর 5 8 আর 1 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। আবার 6 আর 3 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এটা 3 দিয়ে ভাগ হবে। বুঝলে? তাহলে বলে 17 কে 7 দিয়ে ভাগ করে দেখতে হবে। যে 17 7 দিয়ে ভাগ। ঠিক আছে, 7 কমন যায় দুবার, 7 দুগুণে 14, হাতে থাকবে 3, 30-এর মধ্যে 7 4 বার যায়। ঠিক আছে, 7 4-এ 28, হাতে থাকবে 2, 20-এর মধ্যে 7 দুবার যায়, 7 দুগুণে 14, তারপরে 6। ঠিক আছে, বুঝতে পারলে? 60-এর মধ্যে 7 8 বার যায়, 7 8-এ 56, হাতে থাকলো 4, 40-এর মধ্যে 7 5 বার যায়, 35। ঠিক আছে, হাতে থাকলো এদিকে 5, 50-এর মধ্যে 7 7 বার যায়, এই যে 49, হাতে থাকলো 1। বুঝতে পারলে? 10-এর মধ্যে 7 1 বার যায়। ঠিক আছে, বুঝতে পারলে? 7 1 7, হাতে থাকলো 3, আবার 3 চলে আসছে, মানে এরপর আবার 4 চলে আসবে। তাই তো? এই যে রিপিট হয়ে গেল। ঠিক আছে, এই যে 4টা রিপিট হলো। দেখো এটা আগে দেখো, না পারলে কিন্তু মানে কান ধরে দাঁড় করে দিও। পরিষ্কার বলো, আগে দেখো। লেখার জন্য টাইম দেওয়া হয় তো। কোনোদিন এরকম হয়েছে যে মানে ওর হয়ে গেছে তোমার হয়নি বলে আমি মুছে দিয়েছি বা কিছু বলেছি? তাহলে সেটা দেখো, এটা দেখে নাও। এটা ভাগটা দেখো, এখানে চলছে আরো। এই যে 3 চলে এলো, 3 চলে আসা মানে 30। এই যে 3 মানে 30, 30-এর মধ্যে 7 4
আচ্ছা স্যার, এটা কোন চলে এলো। ঘন্টা? এটাই এই যে এখান থেকে পঁয়ত্রিশের পথে। নয়টা হ্যাঁ নয়টা এই যে এখান থেকে স্টার্ট দিয়ে দিচ্ছি এই যে এখানের পর এখানে আছে এই যে ঠিক আছে ওগুলোই করো এখানে বারবার বলছি যে বোর্ডটা দেখো তোমাকে তো বোর্ডটা দেখতে বলা হচ্ছে তোমাকে তো পরে লিখলাম তো আমি তো টাইম দিই একই জিনিস করছো বারবার ঠিক আছে এখানে দেখো এই চারটা আবার রিপিট হচ্ছে বোঝা গেল এরপরে চারের পরে দুই হবে এই যে চারের আগে তাহলে এখান থেকে এই যে আরো এরকম বললো এই যে চারটা লিখবো না রিপিট করে চারটা তো রিপিট হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে অসীম এই যে এটা করে তো তোমাকে দেখাতে হবে তোমাকে তো রিপিটটা করে দেখাতে হবে যেটা রিপিট হচ্ছে বুঝতে পারলে দশ নম্বরটা দেখো এটা নয় ছিল দশেরটা দেখো দেখো 97/20 আছে এই জন্য এখানে দেখিয়ে দিচ্ছে এটা হয়ে যাবে 97/20 তাহলে 20 কে 5 দিয়ে গুণ করলে 100 97 কে 5 দিয়ে গুণ করলে কত 97 নামটা 485 ঠিক আছে 5 97 485 5 20 100 450 এদিকে দেখো 100 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো দেখি বলো এটা কত আছে না বললে বলতে না বললে কিন্তু কাম করে দরকার বলো এটা বলো কি হবে অরিজিৎ বলো নিচে কি লিখবো 485/100 আছে কি লিখবো বলো হ্যাঁ 4.85 বারবার বলছি এটা দেখবে 4.85 এটা হচ্ছে তুমি হাসার কিছু করার নেই হাসলে পরে দাগ করে রাখতে পারে বড়টা দেখো ভালো করে এটা হয়ে গেল শশী হ্যাঁ কথা বলেছিল তুমি করেছো হোমওয়ার্কটা ব্যাস তোমারটা চেক করে দাও আর ও পরে পরের দিন হোমওয়ার্কটা দেবে তুমি এটা বুঝলে এই হিসাবটা বুঝলে তোমাকে এটা শোনো এখন বলবে আমি ভাগটাকে এখানে শেষ করে দিতে পারি না ভাগটা এখানে শেষ করতে পারো না যতক্ষণ না পর্যন্ত এখানকার কোনো না কোনো সংখ্যা রিপিট হবে ততক্ষণ তোমাকে ভাগটা চালিয়ে যেতে হবে তোমাকে দেখাতে হবে যে এখানে রিপিট হচ্ছে আর যখন রিপিট হবে তখন হয়ে যাবে হচ্ছে আবৃত্ত হয়ে যাবে এবার বুঝলে ব্যাপারটা তখন অসীম হয়ে যাবে সেটা না হলে সসীম থাকবে তোমাকে এটা দেখাতে হবে তাই জন্য ভাগটা আরো বাড়ালাম বুঝতে পারলে প্রত্যেকটা লাইন এখানে বলে দেওয়া হচ্ছে আগে শুনবে তারপরে লিখবে সাথে নিচে যে অসীম লেখা আছে এইটা এখানে কি লেখা আছে 7 কথা লেখা আছে সাইডে যে 3 10 থেকে 7 বাদ দিলে 3 3 মানে তোমার শূন্য হলে 30 তাহলে তো চারটা চলে গেল বুঝতে পারলে 30 এর মধ্যে 7 কত বাদ যায় 7 4 28 4 বাদ যায় চালাবে নিজেই করে যাবে চলে যাবো লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে বুঝতে পারলে ব্যাপারটা এটা অসীম আর এখানটা সসীম হ্যাঁ লাস্টেরটা ঠিক আছে
হবে 25 আছে তো 4 দিয়ে গুণ করলে তো 100 পেয়ে যাবো ও বুঝে গেছে তুমি এটা মাথায় ঢুকছে না 25 4 25 100 5 20 100 25 এর নামটা জানো তো 25 4 100 মানে এটা জানো তো জানো না বলো এটা জানার জন্য কি 6 এ উঠতে হয় তাহলে আমার কি 25 থাকলেই তো হয়ে যাবে নিচে 5 25 দেখো 196 বাই 45 ঠিক আছে দেখো দেখো 196 সব বোঝা যাবে সব বোঝা যাবে বোঝা যাবে না এখানে এখানে ভিডিও হচ্ছে এই লেখাটা এখানে 196 লেখা বুঝতে পারছো না তাহলে তো চোখে মানে পুরো 80 100 বছর লোকও দেখতে হবে কানা হলেও তুমি পাবে না ঠিক আছে দেখো তাহলে এখানে কত হচ্ছে 4 45 180 হয়ে গেল আচ্ছা 16 থাকলো দশমিক বলবো 0 পেলে তার জন্য 3 45 135 আগে থাকলো 25 250 হয়ে গেল দশমিকের জন্য ঠিক আছে 5 45 225 ঠিক আছে বুঝতে পারলে আগে থাকলো 25 তাই তো হ্যাঁ আবার রিপিট হচ্ছে 250 এর মধ্যে 45 5 বার ঠিক আছে 225 আগে থাকলো 25 তাহলে এরকম ভাবে রিপিট হতে থাকবে তাহলে কি হবে শুধু 3 আর 5 এর উপরে তোমার ইয়ে পড়বে 4.35 ঠিক আছে বুঝতে পারলে না 4.35 না ভুল করলাম 4.5 3 এর পর 5 এর উপরে করবো শুধু 3টা তো রিপিট হচ্ছে না ঠিক আছে হ্যাঁ তাহলে এটা হয়ে গেল 80 হ্যাঁ ওটা তো লিখতে বলেনি সসীম বা অসীম তো লিখতে বলেছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পরেরটা কি আছে 211 বাই 25 12টা 211 টা এভাবে করবে 211 বাই 25 ইকুয়াল টু এই যে 25 গুণিত 4 211 গুণিত 4 তাহলে কত হলো 211 মানে 4 দুগুণে 800 ঠিক আছে 800 এদিকে 4 11 44 844 ভাজিত 100 তাহলে কি হয়ে যাবে 8.44 অনেক বুঝতে পারলে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল হচ্ছে সসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনেরটা বলো নিচের আবৃত দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনটা শুদ্ধ এবং কোনটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করে এবং প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে ঠিক আছে ভগ্নাংশে পরিণত করতে হবে দেখো কোনো ব্যাপারই না দেখো আমাদের দিকে দেখো এই যে দেখো প্রথমে কি আছে দুটোর উপরই বার আছে তো এই যে এটা মানে কি এটা মানে হয়ে গেল 54 ভাজিত 99 দুটো নয় এখানে দুটো বার আছে দেখো 5 এর উপরে বর্ণপণিক আছে 4 এর উপরে বর্ণপণিক আছে আচ্ছা এবার 54 কে এদিকে দেখো 9 দিয়ে ভাগ করলে 6 আর 99 কে 9 দিয়ে ভাগ করলে 11 এটা বুঝতে পারলে এই যে 6/11 এটাকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ ঠিক আছে বুঝতে পারলে সামান্য ভগ্নাংশ বলে এটা ইংলিশ কি জানো ইংলিশ হচ্ছে ভালগার ফ্র্যাকশন হ্যাঁ ভালগার ফ্র্যাকশন মানে হচ্ছে সামান্য ভগ্নাংশ নাম্বার 2 এরটা বলো এই যে নাম্বার 2 এরটা কি আছে দশমিক 3 নয় 3 এর উপরে বর্ণপণিক আছে না স্যার হ্যাঁ আছে আর কয়ের উপরে আছে দুটোর উপরে আছে তাহলে কত হয়ে গেল হ্যাঁ এবার 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 13 3 দিয়ে ভাগ করলে 33 এই যেটা
ঠিক আছে, আর তার সঙ্গে সামান্য ভগ্নাংশ এটা। আচ্ছা স্যার বলছেন আপনার বিজ্ঞানটা করার বিজ্ঞান বড় আজকে এটা পড়েনি এটা। খাতা কেন এটা কি হয়েছে কি হয়েছে নাকি কি হয়েছে সব এই পড়াটা দেখো মনোযোগে দিয়ে দাও। দেখো 0.024 এরকম আছে তো, তার মধ্যে এইটা এরকম করা আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন এখান থেকে বলতে পারি যে হ্যাঁ 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 এটা দেখতে পাচ্ছ না লেখাটা? কিছু এখানে এগিয়ে এগিয়ে এই ওপরটা দেবে, দেখা যাচ্ছে একদম পরিষ্কার। ওটা দেখা গেলেই তো হবে, ভিডিও হচ্ছে তো, এটা তো ঠিক দেখা যাবে। দেখো এটা মিশ্র অবৃত্ত, ঠিক আছে, এটা মিশ্র অবৃত্ত, ঠিক আছে। এবার এটাকে আমি করবো কি করে, বলো এটাকে কি করে করবো, বলো টোটাল নাম্বারটা কত বলো? 24 মাইনাস 0 990। এ দেখো দুটো বার আছে বলে দুটো নয়, আর দশমিকের পরে একটা বার ফাঁকা আছে, বুঝলে? তাহলে কত হচ্ছে 24/990, 2 দিয়ে ভাগ করলে কত? 12/990 কে 2 দিয়ে ভাগ করলে 495। আরো যাবে, দাঁড়াও, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 495 কে 3 দিয়ে ভাগ করলে 165। এবার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করো যে 3 দিয়ে যে ভাগ করবে এটা কি করে বুঝবো, 3 4 12 এটা তো বোঝা যাচ্ছে। এবার দেখো 495 এর সংখ্যাগুলো যোগ করো, 9 আর 5 এর 14 আর 4 এ 18, তাই তো? যোগ করলে কি 9 আর 5 এর 14 আর 4 এ 18 তো, 18 কে 3 দিয়ে ভাগ করা যায়, বুঝতে পারলে? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এগুলো কিন্তু সব শিখিয়েছি, ঠিক আছে। তারপর তাহলে এটা হচ্ছে সামান্য, এটা সামান্য ভগ্নাংশ 4/165, ঠিক আছে। 4টা দেখো, 4টা হচ্ছে 0.69, এটা কোনোটাই বারের মধ্যে আছে, তাহলে এটা শুদ্ধ, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে মিশ্র। এই তো শুদ্ধ কেন হবে, দশমিকের পর তো আজ শুরু হচ্ছে নাকি, কি বুঝতে পারছো না ব্যাপারটা? এটা তো হ্যাঁ এই লেখাটা এখানে 0.024 লেখা আছে, অরিজিন দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে উঠে এসে দেখে নাও 69/99, তাই তো? 3 দিয়ে ভাগ করলে 23, 3 দিয়ে ভাগ করলে 33, এই যে সামান্য ভগ্নাংশ এটাই, ঠিক আছে। 23/33, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে সামান্য ভগ্নাংশ। আলো রিফ্লেকশন হতে পারে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, বুঝতে পারলে? যে 23/33, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5এরটা দেখো, 5এরটা কি আছে? 81 কেন? হ্যাঁ 993, এই যে দুটোই বার দেওয়া আছে, এটা হয়ে গেল শুদ্ধ, শুদ্ধ অবৃত, তাই তো? শুদ্ধ, দশমিকের পরে তো বার শুরু হয়েছে, তাহলে হয়ে যাবে হচ্ছে 93/99। 3 দিয়ে ভাগ করলে 31, 3 দিয়ে ভাগ করলে 33, এটা হয়ে গেল 31/33, এটা আর যাবে না, ঠিক আছে। 6টা দেখো, 6টা আছে দশমিক, সেটা দেখো বইতে, তাই তো বুঝতে পারবে। এই যে 0.081, তাই তো? তাহলে এটা বলো অরিজিন বলো, শুদ্ধ হবে না মিশ্র হবে? এটা মিশ্র। তাহলে এবার এটাকে কি করে করবো বলো, বলো ফরম্যাটটা বলো, অরিজিন বলো, করবো কি করে বলো? দশমিকের পরে কটা ঘর? 3টে। বার কটাতে আছে? তাহলে 9 কটা হবে? 9 9 0, এই যে এই জায়গাটা বুঝতে পেরেছে ভালো। যটা বার থাকবে, দুটো সংখ্যার উপরে বার আছে তো, দুটো 9 বসিয়ে দেবে, আর দেখবে যে দশমিকের পর বার ছাড়া কোনো ঘর ফাঁকা আছে কিনা, যটা বার ফাঁকা থাকবে তটা শূন্য। হ্যাঁ তাহলে 81 হচ্ছে, 81 - 0 করলে, তাই তো? আচ্ছা 81 কে 9 দিয়ে ভাগ করলে কত? 9 9 81, এটাকে 9 দিয়ে ভাগ করলে 110, এই যে 9/110, বুঝতে পারলে? এবার আর যায় না, 9/110 কে 3 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে 7এরটা দেখো, 7এরটা কি আছে? 0.27,
7, তারপরে এখানে হচ্ছে 2, তাই তো? বলো এটা কি হবে? এটা শুধু 2 এর উপরে আছে, হ্যাঁ 2 এর উপরে বার আছে, মানে এটা হয়ে যাবে হচ্ছে মিশ্র, তাই তো? কারণ বাকি দুটোতে নেই, তাহলে এটা কি হবে বলো? মোটের নাম্বারটা কত বলো? এই বলো, এই তুই বলো। 272 থেকে কি বাদ যাবে? হ্যাঁ নিচে কত হবে? নিচে 900 হবে। একটা বার আছে একটা নয়, বুঝলে? আর এক দশমিকের পরে কটা ঘর ফাঁকা আছে? দুটো শূন্য, ঠিক আছে? ভালো করে বুঝলে? 200 ঠিক করে লিখবে, 990 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, বারবার বলছি। 272 থেকে 27 বাদ দিলে 245, 245 বাই 900, 245 কে 5 দিয়ে ভাগ করলে 49, আর 900 কে 5 দিয়ে ভাগ করলে 180, 5 18 90, ঠিক আছে? 49 এর নামটা জানো? 49 কে কি 8 তো ভাগ করা যাবে না। 49 এর নামটা বলো। 49 এর 49, 49 দুগুণ 98, 3 49 কত? 147, 4 49 196, 5 49 245, 6 49 294, 7 49 343, 8 49 কত? 399, 9 49 441, 49 10 490, ঠিক আছে? এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, বুঝতে পারলে? ঠিক আছে? তারপরটা কি আছে? আরেকটা দেখো, আরেকটা এখানে হয়ে যাবে। হ্যাঁ কোনটাই বার আছে তো? এই যে তাহলে 5 1 3 বার আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা শুদ্ধ হয়ে যাবে। এটা তো শুদ্ধ তো হলোই, আর হ্যাঁ তাহলে কত হয়ে যাবে? 513 বাই 999, 3 দিয়ে ভাগ করা যায়। 171 বাই 333 আরো ভাগ করা যায়, ঠিক আছে? 57, 357 হয়, 57 বাই 111 আরো ভাগ করা যায়। 57 কে 3 দিয়ে ভাগ করলে 19, 19 বাই 37, ঠিক আছে? বুঝতে পারলাম? আমি ছোট ছোট করে দেখালাম তো জন্য। 513 কে 3 দিয়ে ভাগ করলে দেখো 351, 3 কে 3 333, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। 57, এটা 7 আর আগে 8 আর আগে 9, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়। 57 3 দিয়ে ভাগ করলে 111, 57 কে 3 দিয়ে ভাগ করলে 19, এই যে 5 আর 7 12, মানে 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? 3 19 57, আর এটা এটা হচ্ছে 37, 19 বাই 37, বুঝলে? লিখে দাও, লেখা হয়ে গেছে? মোটে যাচ্ছে লেখা হয়ে গেছে? আয়ুষ্মান লেখা হয়ে গেছে না হয়নি? বুঝে দিচ্ছি তাহলে। আচ্ছা তাহলে এটা কত আছে? 9টা 8 পর্যন্ত, তাহলে 9, তিনটার মধ্যে আছে নাকি? 12 হচ্ছে শুদ্ধ, তাহলে কত হচ্ছে? 144 বাই 999, 3 দিয়ে 3টে আছে তো বার, 3 দিয়ে ভাগ করলে 48, 3 দিয়ে ভাগ করলে কত হয় তোমার? 333, 48 কে 3 দিয়ে ভাগ করলে 16, এটাকে 3 দিয়ে ভাগ করলে 111 দিয়ে, 16 বাই 111। লঘিষ্ঠ আকার করতে হবে, লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার না করলে গোটা নম্বরটা পাবে না। লঘিষ্ঠ আকার না করলে গোটা নম্বরটা পাবে না, ঠিক আছে? 10এরটা কি আছে দেখো, 10এরটা হচ্ছে 3.4, এটা ঠিক আছে? 29 এর উপর আছে, মানে কত হলো? কত লঘিষ্ঠ আকারে করতে
হ্যাঁ এটা তো প্রথম কথা দুটো আর মিশ্র হচ্ছে। এরপর এটা কিভাবে করবে? এটা দাঁড়াও এটা তিনটাকে আলাদা করে নাও। সোজা সোজা কি এটাও আমার কিছু কঠিন না, তিনটা তো আলাদা হয়ে গেল। তাহলে 3 প্লাস এবার এটাই করো। এটা পুরোটা হচ্ছে 432 তাই তো? 4 ওপর নেই 4 আর 9 9 0 দুটো বার আছে বলে দুটো 9 দশমিকের উপর একটা করে ফাঁকা বলে একটা 0 বুঝলে? তাহলে এটা কত হলো? 3 প্লাস 428 বাই 990। তাহলে 3 প্লাস 428 কে 2 দিয়ে ভাগ করলে 214 বাই 495 990 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হলো? 3 214 বাই 495। ঠিক আছে? বুঝতে পারলে? মাথা ঢুকলো এটা? 3 214 বাই 495। আচ্ছা তারপরটা দেখো 11টা 7 দশমিক 0 তাহলে এটা হয়ে গেল হচ্ছে মিশ্র। ঠিক আছে? আচ্ছা তাহলে এরপরে কি হবে? আচ্ছা 7 দশমিক আছে তো তাহলে 7 প্লাস দশমিক 028 তাই তো? লিখে নিলাম 7 টাকে তো আলাদা করে দেবো। 7 প্লাস তাহলে কত হচ্ছে? 28 মাইনাস করার দরকার তো 0 কি মাইনাস করবে? এই যে 990 তাই তো? দুটো বার আছে বলে দুটো 9 আর একটা কার ফাঁকা। আচ্ছা তাহলে কত হবে? 7 প্লাস 2 দিয়ে ভাগ করলে 14 বাই 495। ঠিক আছে? তাহলে কত হলো? 7 গুণ 14 এই যে 28 কে 2 দিয়ে ভাগ করে 14 হলো বাই 495। মাথা ঢুকলো? হ্যাঁ বারোটা দেখো। হ্যাঁ 0.375 বার আছে পুরোটাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সূত্র। ঠিক আছে? আচ্ছা সূত্র আবৃত লিখবে। ঠিক আছে? তাহলে এটা কত হলো? 375 বাই 999। 3 দিয়ে ভাগ করলে 125 3 দিয়ে ভাগ করলে 333 আর যাবে না। ঠিক আছে? 12 হয়ে গেল। 13টা দেখো 0.291 এটার তো বার আছে তাই তো গোটাটাই? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে সূত্র আবৃত। তাহলে এটা কত হয়ে যাবে? 291 ভাজিত 999। তিনটে নয় হবে তো? তিনটে বার আছে বলে 3 দিয়ে ভাগ করলে 97 আর 3 দিয়ে ভাগ করলে 333। 97 এর কিছু 97 মৌলিক সংখ্যা আর এটা 97 এর কি গুণিতক নয় বুঝলে? আর যাবে না। ঠিক আছে? লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। এবার আসুন বলবে যে 3 দিয়ে ভাগ করবো কি করে বুঝলাম? এই যে 9 1 2 11 12 এবার বুঝতে পেরেছো? 12টা হয়ে গেল। ঠিক আছে? 13টা হয়ে গেল। 14টা দেখো 14 14টা কি আছে? 3.205 গোটাটা পরে বড় করে গেছে তো? তাহলে এটা কি হয়ে যাবে? এটা শুদ্ধই হবে মিশ্র কেন হবে? তাহলে এটা কত কিরকম করে লিখবো? 3 প্লাস আগে এটা লিখে নাও তারপর লিখবে 3 প্লাস 205 বাই 999। এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, 11 দিয়ে ভাগ করা যায়, মানে 111 দিয়ে ভাগ করা যায় না, 37 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা কত কিছু দিয়ে যায় না তাহলে পুরোটাই লিখে দিতে হবে 3 পূর্ণ 205 বাই 999। ঠিক আছে? 15টা কত আছে? কি আছে? 0.0121 গোটাটা পড়া আছে তাই তো? পুরোটাই কোনো
করলে কত হবে? 11 11 দিয়ে ভাগ করলে 11 দিয়ে ভাগ করে দাও। 11 ইন্টু মানে 11 দিয়ে ভাগ করো। 9 11 99, ঠিক আছে? হাতে থাকলো 9, 9 এর মধ্যে 11 যায় না, 0, আবার 99 হয়ে গেল 9। দেখো ভালো করে বোঝো, ওইদিকে দেখো। এই যে এখানে দেখাচ্ছি, লাভটা দেখাচ্ছি। এই যে 11 দিয়ে ভাগ, এই যে 9 11 99, ঠিক আছে? আচ্ছা অরিজিৎ দেখো, হাতে এত 9 নামবে তো? 9 এর মধ্যে 11 যায়? 9 এর মধ্যে কি 11 যায়? যায় না, না গেলে এখানে 0 হবে। তারপরে পরের 9টা নামবে, আবার 99 এর মধ্যে 11 9, 909 হবে, ঠিক আছে? 909, তাহলে এটা কত হচ্ছে? 11/909, 11/909, আর যাবে না, ঠিক আছে? 8 11 88, আর 2 মধ্যে 11 যায় না, তাহলে এটা তোমাকে লিখতে হবে শুদ্ধ আবৃত্ত, তাই তো? কারণ দশমিকের পর থেকেই পৌনঃপুনিক শুরু হয়েছে। শুদ্ধ আবৃত্ত, পৌনঃপুনিক বা বার, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে? এবারে পরেরটা কি আছে দেখেছো? নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। 4 টাকা নামে যাবে, 4-এর একেরটা দেখো। এবারে নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে বলেছে, দেখো দেখেছো? তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো সময় কি করতে হবে? আমাকে প্রত্যেকটা নাম্বারকে লিখতে হবে। তাহলে দেখো আমার এখানে প্রথমে 0.3 এর উপর বার আছে, মানে 3-এর 9, মানে হলো এটা 1-এর 3 হয়ে গেল, তাই তো? 1-এর 3 হলো, ঠিক আছে? তারপরে আমি নিজে, তুমি করছো অঙ্ক? কোথায় করছো? আমি তো অঙ্কগুলো করছি, নিজের মাথা দিয়ে করছো তো, উঠছো তো বসে। এটা কর্পোরেটে আছে তো, এটা বলো কি হবে? অরিজিৎ বলো। 0.1, তারপরে 6-এর উপর বার আছে, তাহলে বলো কি হবে? কি হবে বলো? গোটা নাম্বারটা কত? কি বাদ যাবে? সেটা নয় স্যার, আমার ওইটা ভয় লাগছে না, আমার ভুল করে বলতে হবে। সেটা তো মঙ্গলবার না ভাই, ফালতু কথা না বলে বলো। বলো কি বাদ যাবে বলো? হ্যাঁ 1 বাদ যাবে, যেটার উপর নেই। কনফিডেন্সলি বলো। তোমার কটা বার আছে? তাহলে কটা 9 হবে? তারপরে কি হবে? হ্যাঁ, তাহলে কত হলো? এই যে 15/90 হয়ে গেল, বুঝলে? তাহলে 15 কে 15, 6 15 90, 1-এর 6 হলো, 1-এর 3 হলো, আর তার সঙ্গে 0.1 আছে, তার উপর আবার পৌনঃপুনিক আছে, মানে 1/9। এবার এর মধ্যে কে বড় জানো? কে বড় কি করে বুঝবো? দেখেছো সবকটার হর, সবকটার লব একই আছে, সব ভগ্নাংশের লবগুলো একই আছে তো? তার মানে কি যেগুলো বড়? যে না, হরগুলো বড় হলে সেটা ছোট হয়ে যাবে। এই যে 1কে 9 দিয়ে ভাগ করছি, আমি একটা রুটি 9 জনের মধ্যে ভাগ করছি, আর এখানে একটা রুটি 3 জনের মধ্যে ভাগ করছি, তাহলে তুমি বেশি টুকরো পাবে। হ্যাঁ আজকে দুপুরের দিকে যাবো, মানে 4 হ্যাঁ চাপটা তো সকালে একটু রোদ থাকে তো, ওটার জন্য 4টায় বেটার। তাহলে এটা কথা হলো, তাহলে এটা কি হলো? 1-1-এর 3, তাহলে সব এবার কি বলেছে? বলেছে মানের ঊর্ধ্বক্রম, তাহলে ঊর্ধ্বক্রম, তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ক্রমে ঊর্ধ্ব, মানে তোমার ছোট থেকে বড়, তাই তো? ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কে? এদের মধ্যে সবচেয়ে ছোট কে? হ্যাঁ, মানে 1-এর 9 সবচেয়ে ছোট, তারপরে 1-এর 6, তারপরে 1-এর 3, সব থেকে বড় হয়ে গেল ঊর্ধ্বক্রম, ঠিক আছে? বা ঊর্ধ্বক্রমে এরকম লিখতে পারো, এরকম করে এরকম লিখতে পারো যে 1-এর 9, 1-এর 6, 1-এর 6টা আবার 1-এর 3-এর থেকে ছোট, এরকম সাইন দিয়ে লিখতে পারো। বা এবার দাঁড়াও, এবার এগুলো তুমি বার করলে দিকটা, লাস্টে তোমাকে এটা লিখে দিতে হবে যেটা তুমি অ্যাকচুয়ালি করেছো। এই যে মানে যেটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, এই যে এইটা, তারপরে 1-এর 6 মানে 0.1-এর উপরে 6-এর বার, আবার এখানে 0.3-এর উপরে বার, বুঝলে? হ্যাঁ না, আমি জাস্ট দেখালাম জিনিসটা করে, যাতে কোনো রকম গন্ডগোল না হয়, ঠিক আছে? আর 3টে অঙ্ক আছে। ছেড়ে 3টে অঙ্ক ছেড়ে দেবো।
বলে যে 2 ঘন্টা অঙ্ক করাতে, 2 ঘন্টা অঙ্ক 1 ঘন্টা 4 মিনিট হয়েছে, বলে না সবসময় কি বলে 2 ঘন্টা তো অঙ্ক করালো না স্যার, বলে তো নাকি স্যার তো 2 ঘন্টা অঙ্ক করালো না, করাবো তাহলে 2 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা 4 মিনিট হয়েছে, এখন যদি 9টা বন্ধ হয় তাহলে এখন আরো 35 মিনিট বাকি আছে, পারো 35 মিনিট হবে হচ্ছে, তুমি অনেস্টলি বলো, তাই সবসময় সংখ্যা দেখো না যে 2 ঘন্টা, তাও একটা মানে ছোটোখাটো চ্যাপ্টার, জ্যামিতি দেবে তাহলে ড্রেন হয়ে যাবে, ব্রেনটা ড্রেন হয়ে যাবে, মানে তোমার ব্রেনের রস বেরিয়ে যাবে, এটা ন্যাচারাল ব্যাপার, এটা তো সব গার্জেনরা বোঝে না, বলে যে 2 ঘন্টা কেন স্যার অঙ্ক করালো না, নিচের জিনিস ওপরে উঠে যায় স্টুডেন্টদের, ঠিক আছে, গার্জেনের কিছু হয় না, বুঝতে পারলে ব্যাপারটা? ওরা তো নিজের মতো শুধু বকবক করে। 2 ঘন্টা কেন স্যার বলো না, পড়ো তাহলে 2 ঘন্টা কে বন্ধ করবে স্যারের কি, যারা করছে তারাই বুঝছে। তাদেরকে নিয়ে আসতে হবে, অঙ্কগুলো হয়ে গেলে এবার করতে পারবো, যারা বলে তাদেরকে করতে হবে। জানিস তো? তারা কি করতে পারবে? তবে না খুব কি আয়। দেখো 4-এর 2-এরটা দেখো, 4-এর 2-এরটা কি আছে, 0.63, কিন্তু এর উপরে বার আছে, তাই তো, তাই তো, তাহলে কি হবে এটা বলো, 63/99 ভাগ করলে কত হবে, 9 দিয়ে ভাগ করলে 7, 9 দিয়ে ভাগ করলে 11, তাই হচ্ছে তো, বুঝতে পারলে, মাথা ঢুকলো না? আচ্ছা তারপরটা কি আছে বলো, 5/6 আর 3/4, তাহলে 7/11 এখানে লিখছি, 5/6 আর 3/4, তিনটে লিখলাম তো, হ্যাঁ, আচ্ছা তাহলে আমার এখানে কি করব, এটা পরিচিত সমতুল্য ভগ্নাংশ, তাহলে আমার লসাগু কাদের কাদের করতে হবে, 11, 6 আর 4, তাহলে 6, 4, 11 লসাগু, তাহলে 6, 4 আর 11 লসাগু করতে হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2, 3, 11 হয়ে গেল, আর যাবে না, তাই তো, 11কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে লসাগু মানে এলসিএম কত হলো, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 11, তাহলে 3 গুণে 6 গুণে 12, 11 12 132, ঠিক আছে, বোঝা গেল, তাহলে এটা হচ্ছে 132, তাহলে 11 ইন্টু কত হয়, 12 হয়, এখানে 132 হলো লসাগু, তাহলে এখানে 7 ইন্টু 12, মানে কত হচ্ছে 84, ঠিক আছে, তারপর পরটা কি হবে, পরটা হচ্ছে 6 গণিতক কত হবে, দেখো এখন বলো এটা কি করে পাবো, এই যে এখান থেকে করো, 2 আর 3 এ 6 আছে তো, মাল্টিপ্লাই করলে তাহলে এখানে 6 হচ্ছে তো, বলো বাকি কি আছে, বাকি 2 আর 11 আছে, মানে মাল্টিপ্লাই, তাহলে 6 22 এখান থেকে করতে হবে, 6 22, এটা হচ্ছে তাহলে হচ্ছে 132, আর এটা 5 ইন্টু 22 মানে হলো 110, এটা কত হবে, 4 কত হবে, 4 কোথায় আছে কত, এখানে 4, হ্যাঁ 2 2 4, তাহলে 3 আর 11 বাকি থাকছে, তাহলে 4 33 132, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 3 ইন্টু 33, তাহলে কত 99/132, এটা কনজেস্টেড করে লিখলো, এখানে পরিষ্কার ভিডিওতে বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়, না বোঝার কিছু নেই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো, তাহলে কি করতে বলেছে, ঊর্ধ্বক্রম করতে বলেছে, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক আছে, তাহলে ছোট সবচেয়ে ছোট কে, এদের মধ্যে বলো, সবচেয়ে ছোট হচ্ছে, এদিকে অরিজিৎ বলো, সবচেয়ে ছোট কে, এই যে 84 আছে, 84, 110, 99, হ্যাঁ 7/11, 7/11 তুমি তো এভাবে লিখবে, তাই তো, এই যে এটা সবচেয়ে ছোট, এটা কার থেকে ছোট, এটার থেকে ছোট, 3/4 এর থেকে, আবার 3/4 কার থেকে ছোট, 5/6, এবার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ধরো তোমার এখানে 3/4 আছে, আর তোমার 5/6, তোমাকে জিজ্ঞেস করলে এর মধ্যে কে ছোট বা কে বড়, কোনাকুনি গুণ করবে, আগে এইটা গুণ করে নেবে, 3 6 18, তাই তো, আর তারপরে এইটা গুণ করবে, 4 5 20, তাহলে এই দিকটা বড় হচ্ছে তো, তাহলে 8 লেস দেন 20 তো, তাহলে এই দিকটা বড় হলো, তাহলে এই ভগ্নাংশটা বড় হবে, বুঝলে, শিখলে জিনিসটা, এটা যে কোনো দুটো ভগ্নাংশকে, তিনটে হলে হবে না, এটা যে কোনো দুটো ভগ্নাংশের সঙ্গে তুলনা করতে হবে, এটা বোর্ড লিখে নাও, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা, যেমন ধরো এরকম একটা আছে, ধরো এরকম ধরো 11/12,
আর 13/14 বলে এর মধ্যে কে বলা হবে? কি বলেছি? আগে এইটা করো। 14 কে 11 দিয়ে গুণ করলে 154 আর 13 কে 12 দিয়ে গুণ করলে 156। তাহলে এইটা বড় হয়ে গেল, তাই তো? 156 যেটা সেটা বড় হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো। এই তো ডিরেক্টটা করে দিই। ডিরেক্টটা কি আছে? বলো বলো 0.5 আর 3 এর উপরে বার। তাই সাথে প্রথমেরটা অরিজিৎ বলো, তাহলে কি হবে? বলো গোটা নাম্বারটা কত? কি বাদ যাবে? নিচে কত হবে? 90 হবে। একটা বার আছে বলে, ঠিক আছে? এই পরেরটা অরিজিৎই বলবে। তাহলে এটা 48/90 হচ্ছে, তাই তো? 53 থেকে 5 বাদ দিলে 48 কে 3 দিয়ে ভাগ করলে 16 আর 90 কে 3 দিয়ে ভাগ করলে 30, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, থেকে 2 দিয়ে ভাগ করলে 15। একদম লঘিষ্ঠ আকারে করে নিতে হবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, আর এদিকে বাকি তাহলে এখানে কি আছে? 8/15 এটা 8/15, ঠিক আছে? আর এখানে কি আছে? 2/25, 2/25 আর তার সঙ্গে কি আছে? 16/75, তাই তো? হ্যাঁ, বলো এবারে দেখো পড়া খুব সোজা, ভালো করে বসো। 25 15 আছে, 25 আছে, 75 আছে তো? লসাগু কি হবে? এগুলো তো ভগ্নাংশ তো লিখে নিলাম। এবার সমতুল্য ভগ্নাংশ করতে গেলে তো লসাগু লাগবে। তাহলে 15 আর 25 দুটোই তো 75 এর গুণনীয়ক, বা 15 আর 25 এর দুটোরই তো গুণিতক 75। 5 15 75, 3 25 75। তাহলে লসাগু কি হবে? 75, বড় নাম্বারটা। বুঝলে? এটা লসাগু ছাড়া করলাম। সবসময় যে লসাগু করেই করতে হবে তার কোনো মানে নেই। তাই তো তোমাদের এগুলো শিখিয়েছি প্রথমে, পূর্বার্ধের প্রণাচনা। ওটা তো চ্যাপ্টারটা একদম ডিটেলসে করেছি। যা করোনা আছে সব তো এটা তো এখন শিখলে তো। তো আগে তো আমি তো তোমাকে আর ইতিহাসে নিয়ে যেতে পারবো না, এখন শেখো। আর আমি সবসময় আগেরটা দেখিয়ে দিই। তাহলে এখানে এরকম আছে, এই যে দুটো সংখ্যা 15 কে 5 দিয়ে গুণ করলে 75 হয়, আবার 25 কে 3 দিয়ে গুণ করলে 75 হয়। তাহলে যখনই বড় সংখ্যাটা চলে আসছে তো, তাহলে এক বড় সংখ্যাটা যদি বাকি দুটো সংখ্যার গুণিতক হয়, তাহলে ওটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু। তাহলে এখানে কি হচ্ছে? 15 গুণিতক 5, 5 পড়ে। তুমি এই 5 এর কথা বলছিলে, এই যে এই 5, 15 গুণিতক 5, 5 8 40, 25 গুণিতক 3, এদিকে হচ্ছে 2 গুণিতক 3, আর হচ্ছে 6/75, আর এদিকে হচ্ছে 75 এর কে 75, আর এদিকে 16 × 1 মানে 16/75। তাহলে এটাকে যদি তোমাকে উত্তরণ করতে বলে সবচেয়ে ছোট যে, হ্যাঁ সবচেয়ে ছোট হচ্ছে যে 2/25, ঠিক আছে? তাহলে এটা কার থেকে ছোট? 16/75 থেকে। 16/75 থেকে ছোট। এটা আবার কার থেকে ছোট? এটা হচ্ছে এই যে লাস্টেরটা 8/15, মানে এটা তোমাকে এটা নিয়ে লিখতে হবে 0.53 লিখে উপরে বার, বুঝলে? যেটা অরিজিনালটা সেটা লিখতে হবে, বুঝলে? এটা কিন্তু 5 এর উপর বার নেই, শুধু 3 এর উপর বার আছে। হ্যাঁ, কোনটা রান্না হবে? কোনটা রান্না হবে? কেন? তিন বাকি জিনিসগুলো করি। সকালে কি খাও? দেখো ওয়ার্ডে দেখো, দেখো 0.916, তাই তো? আর এখানে শুধু 6 এর উপর আছে, বলো এটা কি হবে? অরিজিৎ বলো, বলো গোটা নাম্বারটা কত হবে? কি বাদ যাবে? নিচে কত হবে? হ্যাঁ 900, একটা 9 আর দুটো বার, তাহলে কত হলো? 916 থেকে 91 বাদ দিলে কত? 6 থেকে 1 বাদ দিলে 5, 91 থেকে 9 বাদ দিলে 82, 825/900, ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, এটা করা খুব সোজা, বলে দিচ্ছি। এখন যদি বলো যে কি করে পেলাম, তুমি 5 দিয়ে চাইলে ভাগ করে করে দেখতেই পারো। এটা 75 দিয়ে যায়, 75 কে 11 দিয়ে গুণ করলে 825, 75 কে 12 দিয়ে গুণ করলে 900, ঠিক আছে? 75 দিয়ে ভাগ করা যদি ভাগ করলাম, 75 এর নামটা আমার মনে আছে। এবার এখানে যে কোনো স্টুডেন্ট নিজে নিজের নামটা মনে রাখবে, ঠিক আছে? 75 কে 75, 75 দুগুণে 150, 3 75 225, 4 75 300, 5 75
350, 6 75, 425, 7 75, 500, 7 75, 525, 8 75, 600, 9 75, 675, 75 10-এ 750, 75 11-এ 825, 75 12-এ 900, 75 13-এ 900, 75, ঠিক আছে, 75 14-এ 1050, বুঝতে পারলে? 75 15-এ 1125, 75 16 হচ্ছে 1200, ঠিক আছে, 75 17-এ 1275, 75-এ 1350, 75 19 হচ্ছে 1425, 75 20 হচ্ছে 1500, 20 বন্ধ করে দিলাম, 75 20 1500, এটা বুঝতে পারলে? 11/12, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এদিকে দেখো, এদিকে দেখো, এটা 11/12, এটা হলো, আর তারপরটা কি আছে 1/121 আর 3/44 আছে, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে, 12 121 আর 44-এর লসাগু, তাই তো? আচ্ছা তুমি কি করবে, এটাকে আগে 2 দিয়ে ভাগ করবে, 12-কে 2 দিয়ে ভাগ করলে 6, 121-কে 2 দিয়ে যায় না, রেখে দিতে হবে, জানো তো? এটা রেখে দিতে হয়, এটা দেখে নাও। 44-কে 2 দিয়ে ভাগ করলে 22, এটা আগে দেখে নাও, তারপর লিখবে। 44-কে 2 দিয়ে ভাগ করলে 22, এরপর 11, এবার আবার 2 দিয়ে ভাগ যাবে, 6-কে 2 দিয়ে 3, 121-কে 2 দিয়ে যায় না, 22-কে 2 দিয়ে 11, এরপর 11 দিয়ে ভাগ হবে, 3-কে 11 দিয়ে যায় না, রেখে দিলাম, 121-কে 11 দিয়ে ভাগ করলে 11, 11-কে 11 দিয়ে ভাগ করলে 1, তাহলে এলসিএম কি হবে, এলসিএম হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 3 গুণিতক 11, হ্যাঁ বলো, ঠিক আছে? তাহলে 2 গুণে 4 11 44, ঠিক আছে, না এরকম করে করতে হবে, 11 × 11 121, 121-কে 3 দিয়ে 363, 363-কে 2 দিয়ে 726, 726-কে 2 দিয়ে 1452, দেখলে মাল্টিপ্লিকেশন কেমন করে করলাম, হ্যাঁ বুঝতে পারলে? 1452 হচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে 121-কে তোমার এদিকে 12 দিয়ে, 121-কে 10 দিয়ে করো 1210, আর এদিকে 242, তাহলে 1452, এরকম করে করা যায়। এই যে 121-কে 12 দিয়ে করে নিতে থাকো, 121-কে 12 দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ করলে 1210 হয়, আর তার সঙ্গে 2 121 মানে 242, তাহলে যোগ করে তো 1452 হয়, 1452, তাহলে তোমার কত হলো 1452, তাহলে 12 দিয়ে গুণ করলে কত 121, তাই তো? তাহলে কত হচ্ছে, এখানটা কত হচ্ছে, এই জায়গাটা মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে। এটা লিখে নাও তো, এটা লিখে নাও, লসাগুটা লিখে নাও, তারপরে করবো, পরে দেখছি। এই লসাগুটা লেখা হয়ে গেছে, বেশ, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে, হ্যাঁ। তোমাকে দিয়ে মুছবো কি, 1452, এটা কত হবে, 121-কে 11 দিয়ে গুণ করলে কত, এই যে 1210 আর 121 মানে 1331, এই যে, তাই তো, 11 কিউব, আর এটা কত আছে 121 × 12, আর 1 × 12, এটা হয়ে গেল হচ্ছে 12 এটা 121 ছিল তো, 12/1452, কিউব মানে 3 বার গুণ, এই যে 11 গুণিতক 11 গুণিতক 11 মানে 11-র কিউব, এই যে 11⁻³ মানে 1331, এগুলো পরে আরো বলবো বীজগণিতে, ঠিক আছে। তারপরে দেখো 44 কতবার যাবে, তাহলে বলো 44 কতবার যাবে, 44 দুগুণে 3 × 132, হ্যাঁ 44 33 বার যাবে, ঠিক আছে, 33 বার যাবে, ঠিক আছে, 3 × 132, আবার আজ হবে 13, একসাথে 30 বার, 3 × 99/1452, ঠিক আছে। তাহলে এবারে কি করতে হবে, উত্তর করুন। সবচেয়ে ছোট হচ্ছে 1/121, তাহলে 1/121 ভগ্নাংশটা দেওয়া আছে, হ্যাঁ দাঁড়াও, কত, হ্যাঁ তারপরে 3/44 ভগ্নাংশটা দেওয়া আছে, আর তারপরেরটা যেটা লিখতে হবে সেটা দেখো 0.916 বার লিখতে হবে, এই যে, তাই তো? ওটা 11/12 লিখলে হবে না তো, ওটা তো 916 বার ছিল, তাই না? মাথা ঢুকলো 12 আর